আল্লাহ তাআলা রব্বি কারীম বলতেছেন এই নামাজগুলো পড়ার কারণে যে জান্নাতগুলো ফাঁকা থাকবে, মূল জান্নাত তো সেই বান্দা পেয়ে যাবে, উপহার স্বরূপ সেই বান্দাগুলোকে ওই জান্নাতটা দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা রব্বি কারীম আমার এই উম্মতদেরকে এত মহব্বত করেন। কেন মহব্বত করেন? আমার নবী যখন দুনিয়া থেকে চলে গিয়েছেন তখন জিবরাইলকে বলতেছেন, ও জিবরাইল তুমি আল্লাহকে বলো আমি যখন দুনিয়ায় না থাকবো আমার উম্মতের দায়িত্ব কে পালন করবে? আল্লাহ তাআলা রব্বি কারীম নিজেই এই উম্মতের দায়িত্ব নিয়ে নিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের কোনো ভয় নাই, আমাদের কোনো প্রেশানি নাই। কারণ দুনিয়ায় যে বিচার যদি একজন বিচার যদি একটু দোষ করে ফেলে, সেই বিচার যদি দাখিল করা হয়, যে বিচারপতি থাকবে তাকে যদি কিছু ঘুষ দেওয়া হয়, কিন্তু বিচার যদিও বা একজন কারণে উল্টায় দেয়। কথা বলেন ঠিক কিনা? আর আপনার আমার মহব্বত যদি আল্লাহর সঙ্গে হয়ে যায়, কাল কিয়ামতের মাঠে বিচার করবেন কে? সেই আল্লাহ যদি আমাকে আপনার সঙ্গে মহব্বত হয়ে যায়, সেই আল্লাহকে আপনাকে আমাকে ভুলবে নাকি? এটা কারো সন্দেহ হয়? কাল কিয়ামতের মাঠে যদি আল্লাহ আপনার আমার হয়ে যায়, তাহলে আল্লাহ তাআলা রব্বি কারীম বেছে বেছে জান্নাতে প্রবেশ করায় দিবে। পবিত্র রজব মাস চলছে, সামনে আসতেছে শাবান, দ্রুত গতিতে আসতেছে রমাদান। এই রজব মাস থেকে আমার নবী দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। ও আল্লাহ, আমাকে রজব মাসে হায়াতি দিয়েছো, সামনে শাবান দিবা, রমজান পর্যন্ত হায়াতিটা বৃদ্ধি করে দেন। কারণ রমজানে যে এত ফজিলত সামনের জুমায় শুনতে পারবেন। তো এই রজব মাসের কয়েকটি আমল দিয়ে যান। আল্লাহ তাআলা রব্বি কারীম বলতেছেন তার উম্মতদেরকে, ও নবী আপনার উম্মতদেরকে জানায় দেন এই রজব মাসের 13 এবং 14 তারিখে যদি সেই বান্দা রোজাগুলো রাখতে পারবে, আল্লাহ তাআলা রব্বি কারীম বলছেন ওই বান্দার আমি 1 বছর হায়াতি বৃদ্ধি করে দেব। বলেন সুবহানাল্লাহ। এই রজব মাসের 13 এবং 14 তারিখে যদি যে বান্দা দুটা রোজা রাখতে পারবে, ওই বান্দাকে কাল কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা রব্বি কারীম তো জাযা দিয়েই দিবেন, দুনিয়ায় তার 1 বছর হায়াতি বৃদ্ধি করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। ওই বান্দা যদি সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত করতে পারে, সঠিক ওয়াক্ত মতো যদি নামাজ পড়তে পারে, 3 নাম্বার যে কথা বলা হয়েছে, আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতান ইয়ারজুনা রিজালান লাম তাবুত। ওগো নবী আপনার উম্মতদেরকে জানায় দেন 3 নাম্বার যে কথাটা বলা হয়েছে যাকাতের কথা। এই যাকাত আমরা এমন ভাবে আদায় করি, যার যার টাকা সম্পদ বেশি সে ব্যক্তি যাকাত বর্তমান আদায় করে মার্কেট থেকে লুঙ্গি এবং কাপড় কিনে কিনে আনি দেয়। কথা বলেন ঠিক কিনা? আমাদের বাংলার জমিনের যে মানুষগুলো সম্পদশালী বড়লোক, এই বান্দাগুলো যদি সঠিকভাবে যাকাত আদায় করত, এই বাংলাদেশের গরিব তো দূরের কথা, একটা গরিব মানুষও থাকতো না। কথা বলেন ঠিক কিনা? আমাদের মন বর্তমান এমন হয়ে গিয়েছে, আমরা যদি টাকা পয়সার মালিক হয়ে যাই, আমরা নিচের মানুষগুলোকে দেখতে পাই না। আল্লাহ তাআলা রব্বি কারীম বলতেছেন, ওরে গোলাম, দুনিয়ায় আমি দেখাই দিয়েছি যদি একটা মসজিদ ঘরে আপনি নামাজ পড়তে আসেন, এই মসজিদ ঘরে এমন কোন শ্রেণীর মানুষ কোন আছে নাকি যে যার যে বড়লোক তার কাতার ভিন্ন, এমন আছে নাকি? এরকম সবাই একই কাতারে নামাজ পড়ে। কথা বলেন ঠিক কিনা? কারণ কিয়ামতের মাঠে সমস্ত মানুষগুলো উলঙ্গ থাকবে, কারো গায়ে কাপড় থাকবে নাকি? আপনারা জানেন কি কারো গায়ে কাপড় থাকবে? তাহলে এত অহংকারীকে লাভ কি? এত টাকা পয়সা থাকে লাভ কি? কে টাকা ধরে কবরে যাইতে পেরেছে? কেউ কবর টাকা ধরে গেছে, ধন সম্পদ হয়ে গেছে, দেড় হাত কবরের মাটির নিচে সবাই দাঁড়িয়ে রয়েছে। কথা বলেন ঠিক কিনা? এইরকম করে আমরা যদি আমাদের মহল্লার গরিব দুঃখীদের খেয়াল করতে পারি, আল্লাহর হাবিব বলতেছেন যে এইরকম করে খেয়াল করতে পারে, আমার উম্মতের দল কিসের গরিব? একটা গরিবও খুঁজে পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? এরকম করে আমরা যদি যাকাত আদায় করতে পারি, আল্লাহর নবী বলতেছেন যে বান্দা পরিপূর্ণভাবে যাকাত আদায় করবে, সেই বান্দা আল্লাহর সাথে ব্যবসা করার সমতুল্য সওয়াব পাবে। সুবহানাল্লাহ। আমরা এই 3টা জিনিস খেয়াল রাখবো, একটা হলো কোরআন তেলাওয়াত, দ্বিতীয়টা হচ্ছে ওয়াক্ত মতো নামাজ পড়া। শুধু নামাজ পড়লেই হবে না, যখন তখন নামাজ পড়লাম না, তা হবে না। আল্লাহ 3টা নিষিদ্ধ করে দিয়েছেন। একটা হলো ফজরের ওয়াক্ত পর, একটা সূর্য যখন মাথার উপরে চলে আসবে, আর একটা যখন সূর্য যখন অস্ত যাবে, তার মাগরিবের ওয়াক্তের আগে 10 থেকে 8 মিনিট হয়তো বা হতে পারে, 8 মিনিট এই সময়টা আল্লাহর ইবাদত করতে নিষেধ করেছেন।
আল্লাহ তাআলা রব্বি কারীম এই তিনটা যেন আমল আমাদের সবাইকে করে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহর নবী আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান বললেন। ওগো উম্মতের দল, আপনারা ভালো করে যদি আয়াতটা মুখস্থ করতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের বদলে তোমার 3টা মাস হায়াতে বৃদ্ধি করে দিবেন, বলেন সুবহানাল্লাহ। তাহলে আয়াতটা আমরা মুখস্থ করার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। আয়াতটা যদিও বা ছোট হয়, আল্লাহর নবী বলতেছেন এই আয়াতের ফজিলত অনেক। আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো নবী, আমার হায়াত বৃদ্ধি করার দরকার, কারণ কোন মানুষ দুনিয়া থেকে মরে যাইতে চায় নাকি? যতই মুরব্বী হোক, কেউ কি মরতে চায়? মরতে চায় না। আল্লাহ রাসূল বলল, আবু যর কেন এই কথা বললা? ও নবী, আমাকে দুনিয়া থেকে যাইতে মন চায় না, কারণ কবর জগতে গেলে আমি এই দুনিয়া থেকে দেখতে পারবো না। আল্লাহর নবী জানায় দিলেন, আবু যর, আপনি যদি আয়াতটা তেলাওয়াত করতে পারেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, এই আয়াত পাঠ করার কারণে আল্লাহ তাআলা রব্বি কারীম তোমাকে তিন মাস হায়াতে বৃদ্ধি করে দিবেন। আর হায়াতে বৃদ্ধি করে কেন চাইছেন? অনার্থক সময়টা নষ্ট করবে তা না। আল্লাহ হাবিবকে বললেন, ওগো নবী, আল্লাহ যদি কাল কিয়ামতের মাঠে আমাকে জিজ্ঞেস করে, আবু যর, তোমাকে দুনিয়ায় আমি হায়াতে দিয়ে দিলাম, তুমি আমার জন্য কি নিয়ে আসছো? আল্লাহর নবীর সাহাবী বলল, আল্লাহর নবীর সাহাবী বলল, ওগো নবী, আমি আল্লাহকে কাল কিয়ামতের মাঠে বলবো আমি ইবাদতে কাটাইছি, বলেন সুবহানাল্লাহ। আর যদি সেই ইবাদতটা আমার মালিক দেখতে চাই, সেই মালিককে যেন আমি প্রকাশভাবে ভালোভাবে আমি বুঝাই দিতে পারি। এই গোবিন্দপুরের মানুষ, আপনারা কোন ইবাদত প্রকাশ করে দিতে পারবেন নাকি? আজকে যে মসজিদে ভরা মানুষ, আজকে ফজরের নামাজের সময় কয়জন মানুষ ছিল? 2-3টা মানুষ হয়তো ছিল। আল্লাহর নবী সাহাবী বলতেছেন, আল্লাহর নবী সাহাবী আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আল্লাহর কাছে হায়াতে বৃদ্ধি করে নিয়ে যেন আমি আল্লাহর কাছে ইবাদত দেখাইতে পারি। এখন আপনার হায়াতে আমি আল্লাহকে কি দেখাইব একটু চিন্তা করেন। এজন্য এখন থেকে তৈরি হয়ে যান, সামনে আসতেছে রমাদান। এখন থেকে আল্লাহ নবী বলছেন, রমাদান মাসের যে রোজা রাখবেন এখন থেকে রজব মাস থেকে আপনাদের তৈরি হয়ে থাকা লাগবে, সামনে রোজা রাখতে হবে। এমন বান্দা আছে রমজান মাসে রোজাও রাখে না, আছে না নাই? এই জন্য আমরা এখন থেকে, এই মুহূর্ত থেকে, এই রজব মাসের ওসিলা করে সমান দোয়া করব, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। ও আল্লাহ, আমি বিগত যত গুনাহ করেছি, যেন রমজান মাসে হায়াত পেয়ে আমি সমস্ত গুনাহগুলো আমার জন্য মুছে দেয়, বলেন সুবহানাল্লাহ। সবাই নিয়ত করব তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আগামী জুমায় রজব মাসের ফজিলত বিষয়ে আমি আলোচনা করার চিন্তা করেছি। আমরা এই জুমায় আলোচনা করলাম হলো 3টা ব্যবসা বিষয়। একটা হলো কোরআন তেলাওয়াত, দ্বিতীয় ওয়াক্ত মতো নামাজ, তৃতীয় হচ্ছে আল্লাহ যাকাত পরিপূর্ণভাবে আদায় করা।